একদম শেষ লগ্নে এসে পৌঁছেছি। কিছুক্ষণ আগে এই গভর্নেন্স সেল থেকে আমি জাস্ট এলাম। আমরা চারজন ডেপুটি সেক্রেটারির কাছে ডেপুটেশন দিতে গিয়েছিলাম। ওনার কাছ থেকে আমরা যে সমস্ত কোয়ারিগুলো করেছি এ টু জেড উনি ওনার দিক থেকে যতখানি বলা সম্ভব ততখানি আমাদেরকে জানিয়েছেন। প্রথম কথাটা হলো যে এখনো পর্যন্ত আমরা সব সঠিক পথে চলছি, ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই, এটা বলেই স্টার্ট করেছে। প্রথম কথাটা হলো যে আমাদের বিকাশ ভবন থেকে যখন একটা ফাইল পাঠানো হয় ই গভর্নেন্স সেলে যে এই এতজন ছেলে আছে তাদের সম্বন্ধে বা তাদের এই সরকারিকরণ বা ওনাদের দিক থেকে যেভাবে ফাইল রেডি করে পাঠানো হয় তারপরে ই গভর্নেন্স সেই ফাইলটাকে রেডি করে। ই গভর্নেন্সের থেকে যে ফাইলটা তৈরি হয়েছে ফাইলটার নাম্বারটাও আমাকে দিয়ে দিয়েছে। আর এখন কিছু বিশেষ কারণে আমি সবারই সামনে ফাইলের নাম্বারটা এখন বলতে পারবো না, কিন্তু উনি যে কথাটা বলেছেন যে ওনার দিক থেকে লাস্ট যে আপডেট সেটা হলো পুজোর ঠিক একদিন আগে ফাইলে দুটো কোয়ারি করে পাঠানো হয়। দুটো কোয়ারি ফিনান্সিয়াল কোয়ারি, এমন কিছু কোয়ারি নয় যে কোয়ারিগুলো সলভ হবে না, এবং খুব সামান্য কোয়ারি বলে উনি সেই কোয়ারিটা সলভ করে ওপরে পাঠিয়ে দিয়েছেন। তারপর থেকে আবার পুজোর পরে ওনার কাছে ফাইলটা এসেছিলেন জাস্ট ডিসিশন জন্য। এবার ফাইলটা কি ধরনের ফাইল উনি বললেন যে পারে যে ফাইলটা তৈরি হয়েছে সেই ফাইলটা হলো মেনলি ডিপার্টমেন্ট ফাইল একসাথে। মানে আমাদের মতন যারা আছে, এখনো এমনও সদস্য আছে যারা হয়তো 2013 সালেই জয়েন করেছে, এরকম ভাবে 6-7 হাজার টাকা মাইনে নিয়ে আছে, অন্যান্য ডিপার্টমেন্টে আছে, সেই সমস্ত যতগুলো ডিপার্টমেন্টের ফাইল আছে সব ফাইলগুলো একসাথে এই পারে ই গভর্নেন্সে একটা ফাইল আছে। এই মিনি ডিপার্টমেন্ট ফাইলগুলো যখন একসাথে আছে সেই ফাইলগুলোকে কোয়ারি এবং নোটিফিকেশন যা যা ছিল উনি সব ক্লিয়ার করে লাস্ট পুজোর পরে যেটা পাঠিয়েছেন, পুজোর পরে পাঠানোর পর থেকে ওনার কাছে আর কোনো ফাইল আসেনি, বা উনি কোনো রকম ফাইল তারপরে ছোটখাটো বড় কোনো ফাইল করেই পাঠাননি। এবং উনি বলেছেন পরপর ফাইলটা ফিনান্সে আছে। এইবার ফিনান্সে একদম ডিসিশন পেন্ডিং এর মতন আছে। উনি বললেন এখন আপনাদের হয়তো ওয়েট অ্যান্ড ওয়াচ ছাড়া কোনো কাজ নেই, কারণ কথাটা হলো যে ওখান থেকে ফিনান্স থেকে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, মানে মুখ্যমন্ত্রী বা আর যে সমস্ত সিএস আছে, ওনাদের কাছে এখন ফাইলটা, ওনারা যে প্রসেসে ফাইলটা ডিসিশন দেবেন তারপরে ফাইলটা যদি অ্যাপ্রুভ হয়, যদি ফাইলটা অ্যাপ্রুভ হয়, ওনার ল্যাঙ্গুয়েজের এরকম কথা, যদি ফাইলটা অ্যাপ্রুভ হয় তাহলে সেই ফাইলটা ওনার কাছে আবার ফিরে আসবে, এবং যদি প্রয়োজন হয় অ্যাপ্রুভ করাতে ক্যাবিনেটের দরকার আছে তাহলে ওনারা ক্যাবিনেট করাবেন। হ্যাঁ, এবং ক্যাবিনেট করানোর পর ফাইলটা ওনার কাছে আবার আসবে, তারপরে অর্ডার বের হবে। এবং ওনাকে আমরা জিজ্ঞেস করলাম যে এটা করতে কতদূর বা কতটা লেন্দি প্রসেস হতে পারে, আর তো ইলেকশনের বেশি সময় নেই, তাহলে এই লেন্দি প্রসেসটা কতদিন লাগতে পারে। উনি বললেন এটা একদিনের ব্যাপার। আমার কাছে যদি ওটা অ্যাপ্রুভ হয়ে আছে তাহলে একদিন লাগবে আপনাদের হতে, কিন্তু ডিসিশন মেকিং পর্যায়ে পড়ে আছে, এটা অনেক বড় ব্যাপার। সেখানে সরকারের কত টাকা আছে, সরকার কিরকম দেওয়ার মতন পজিশনে আছে, সেটা একদম ঊর্ধ্বতন কর্তৃপক্ষই ঠিক করবে। এটা হলো একদম আজকের, মানে আমি যেটুকু শুনে এলাম বা আমাদের কাছ থেকে যেটুকু শুনে এলাম এরকম একটা পজিশন আছে। 2 নম্বর কথাটা হলো তারপরে ওনারা ফিনান্সের ওখানে গিয়েছিলেন নবান্ন থেকে তো পার্ট ফাইলের কথা শুনেছেন। ফাইল ওটাই, ওখান থেকে পার্ট ফাইলে ফিনান্সটা যদি অ্যাপ্রুভ হয় তাহলে সেখান থেকে সেই অ্যাপ্রুভ হওয়া পার্টটা এসে এই ফাইলের সঙ্গে অ্যাটাচ হবে, তারপরেই অর্ডারটা বের হবে। এবার কথাটা হলো যে আমরা যে কাজটা করছি সেই কাজটার যুক্তিযুক্ততা কত। হ্যাঁ, 100 বার এই ফাইলটা আমরা যে সমবেতভাবে আমরা কাজছি, আমরা যে সমবেতভাবে দাবি করছি, এর জন্যই তো দাবিটা করছি, তাই না? যে এই ফাইলটা যাতে মুখ্যমন্ত্রী এটা অ্যাপ্রুভ করে দেন, তাই তো? মুখ্যমন্ত্রী যেন ফিনান্সে যে জিনিসটা আটকে আছে যাতে ফিনান্স থেকে সেটা তাড়াতাড়ি ছেড়ে দেন, এবং আমরা খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই একটা ভালো খবর পেতে পারি। যাকে আজকে আমরা মোটামুটি আমরা মনে করছি আমরা যে কাজটা করতে গিয়েছিলাম আমরা আমাদের কাজে সফল, কিন্তু আমাদের লড়াই তো এটা আমার মনে হয় যেন শুরু হলো। এখন সামনের ইলেকশন পর্যন্ত আমাদের লাগাতার এইরকম হ্যামারিং করে যেতে হবে, এবং যতক্ষণ পর্যন্ত আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কানে
এই কথাগুলো পৌঁছে না দিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের শান্তি নেই, বা আমাদের হয়তো ঘুম আসবেও না। আমরা সবাই এটা বলছি, আজকে যারা উপস্থিত হতে পেরেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা উপস্থিত হতে পারেননি, যারা বাড়িতে আছেন, পরবর্তী ক্ষেত্রে আমরা যে সমস্ত কর্মসূচি নেব বা নেওয়ার পরিকল্পনা করছি, আপনাদের কাছে বড়জোরে রিকোয়েস্ট করছি যে আপনারা সবাই মিলে একসাথে আসবেন। একসাথে এসে যদি আমরা সবাই মিলে মুখ্যমন্ত্রী বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কানে এই জিনিসগুলো পৌঁছে দিতে পারি, তাহলে আমাদের সার্থকতা আসবে বা আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো। আমি আর বিশেষ কিছু বলবো না। আজকে আমাদের যে সময় নেওয়া হয়েছিল সেই সময় একদম শেষ লগ্নে এসে পৌঁছে গেছি। পরবর্তী ক্ষেত্রে আমি আসার পর সুদীপও তো গিয়েছিল ওখানে, সুদীপ বাবু কিছু বলছেন, আপনারা শুনে নিন। তারপরে আপনারা লাস্ট কর্মসূচি সম্বন্ধে আমরা জানিয়ে দেবো, তারপরে আপনারা বাড়ি যাবেন। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।